অ্যাকচুয়ালি ঈদের চলচ্চিত্র সবসময় আমাদের মনকে এত বেশি আনন্দময় করে তোলে যে আমরা মনে করি এই বুঝে এবার আমরা ঘুরে দাঁড়াচ্ছি। কিন্তু ঈদটা শেষ হওয়ার পরে আমরা কেন যেন সেই জায়গাটা থেকে বেরিয়ে যাই। বিকজ একটাই, সেটা হচ্ছে আমরা সবাই ঈদকেই কেন্দ্র করি। কেন নয়, বাংলা চলচ্চিত্রকে রক্ষার দায়িত্ব আমরা কেন সবাই নিতে পারি না? কেন আমরা ঈদকে টার্গেট করি? কেন আমরা আরো যাদের যে হিরোদের ছবি আমরা ঈদে দেখছি, তাদের ছবি কেন অন্তত বছরে আর তিনটা ছবি দেখতে পারি না আমরা? তাহলে অন্তত আমাদের দর্শকরা তো সবাই, আমার বড় ভাই আছেন সাকিব ভাই, ভাইয়া যদি শুধু ঈদ ছাড়া যদি ঈদের বাইরেও দুই একটা ছবি দিত, ওনার বাংলাদেশে যে পরিমাণে ফ্যান বেজ আছে, তারা তো বসে থাকে, তার শুধু এক বছর ওয়েট করে না একটা ছবির জন্য। তাদেরকে 6 মাস 2 মাস পর পর ছবি দিলেই তারা কিন্তু হলে যাবে। সেক্ষেত্রে আমার হলের দর্শকরা বাড়তো, হলগুলো ভালো থাকতো, আমার চলচ্চিত্র ইন্ডাস্ট্রি গুলো ভালো থাকতো, সবকিছু মিলিয়ে আমার প্রযোজকরা দুটা টাকা পেত। আমরা কেন শুধু ঈদকেই টার্গেট করি? সো আমার কাছে মনে হয় যে ঈদে দু তিনজন প্রডিউসার হয়তো টাকা ব্যাক করবে। আমার মনে হয় যারা ঈদের পরে ছবি রিলিজ দেয় ওরাই চলচ্চিত্রকে আসল ভালোবাসে। আমার কাছে তাই মনে হয়। সো আমি এটাই মনে করি আর আপু কি। কি বলবেন? আমাদের তো দুইটা ঈদ যেটা আমরা হচ্ছে মানে এটাই আমাদের একটা মানে ভালো লাগার একটা ব্যাপার। সেটা হচ্ছে সেখানে আমরা বাংলা চলচ্চিত্রের জন্য ঈদের জন্য কিন্তু ওয়েট করি, হ্যাঁ, যে ঈদে কি ছবি আসছে। সেখানে আমি ট্রেজার গুলো দেখেছি, সাকিব ভাইয়েরটাও দেখেছি, আদার্স যেগুলো রিলিজ হয়েছে সেগুলো দেখেছি। আর সেই সেম কথাই যে আমরা চাই যে প্রতিটা মাসেই যেন ঈদ হয়, হ্যাঁ, প্রতিটা মাসেই যেন আমরা সুন্দর সুন্দর ছবি দেখতে পারি। আগে যেমন এক একটা মাসে দুইটা তিনটা করে ছবি রিলিজ হতো, এখন কেন হয় না, এটা একটু কষ্টের বিষয়। বাট ঈদের জন্য আমরা ওয়েট করি অনেক ভালো, আর ঈদে অনেক ভালো ছবি সবাই দেখতে পারে। এই ছবিগুলোই যেন ঈদের বাইরেও আমরা পাই, এটাই আমরা আশা করি। তাই যদি হয়, এটা তো সারা বছরই তাদের সে সাহস মানে সৎসাহস থাকা উচিত। ঈদ আসলেই যে বিজনেস করবে, ঈদ আসলেই যে বিজনেস করা সম্ভব, তা আর ঈদের পরে সম্ভব না, তাহলে এটা তো দুর্বলতা কাজ করবে তাহলে না। আমাদের প্রযোজক যেমন হইতে পারে সে ছবিগুলোর বাজেট 3 কোটি 4 কোটি টাকা হতে পারে, কিন্তু আমাদের ছবিগুলোর বাজেট তো 1 কোটি টাকা। আমাদের প্রযোজকরা তো ঠিকই সাহস করে ঈদের বাইরে ছবি রিলিজ করার জন্য। তো এটা তো সাহস করতে হবে। আমাদের তো, আমরা তো কিছুই না ধরতে গেলে, আমরা এখনকার যারা কাজ করছি আমাদের ইন্ডাস্ট্রিতে তো ধরতে গেলে তার থেকে অনেক উপরে আছেন অনেকেই। কিন্তু তারা কেন ঈদকে ছাড়া বাংলা চলচ্চিত্রকে ভালোবাসার জন্য, বাংলা চলচ্চিত্রের জন্য ঈদ ছাড়া ছবি রিলিজ দিতে পারে না? অবশ্যই ঈদের ছবি রিলিজ দিবে। তার বাইরেও আমরা আশা করব ঈদের বাইরেও দু একটা ছবি রিলিজ দিলে কি হয়, এই যে আমেজটা, এই আমেজটা অন্তত দর্শকদের কাছে কন্টিনিউ থেকে যেতে পারে আর কি। বাংলা চলচ্চিত্র দর্শকরা ঈদের ছবি দেখে আবার ঘরের ভিতরে গিয়ে পালাইতে পারে না, আবার ঘর থেকে বের হয়ে হলে গিয়ে ছবিটা দেখতে পারে। এটা আমারও আশা, আমিও সেটা চাই। কারণ আমি বাংলা ছবি দেখি, আমি বাংলাদেশের সব হিরোর ছবি দেখি, আমার ছবি রিলিজ হলেও দেখি। ইভেন আমার জুনিয়র যে কোনো হিরোর ছবি রিলিজ হবে, সে ছবিও আমি দেখি। তো আমার ছবি দেখতে ভালো লাগে। সেক্ষেত্রে দর্শকরা যখন ছবি দেখতে পারবে বা তার পছন্দের হিরো ছবি দেখতে পারবে সারা বছর, তারা অবশ্যই ছবি দেখতে যাবে হলে। আমি ভাইয়ার সাথে শুধু একমত না, আমার আমার মনে হয় এখানে যারা আছেন সবার চাওয়াটাই এটা, যে প্রতিটা মাসে যেন সুন্দর সুন্দর ছবি রিলিজ হয়, ঈদের বাইরেও যেন অনেক ভালো ভালো ছবি রিলিজ হয়। আমরা চাই যে সাকিব ভাইয়ের ছবি ওই যে সেম, আমি কিন্তু সাকিব ভাইয়ের ছবিগুলো দেখি and আমি তার ফ্যান। তো আমি চাই যে আমি একজন ফ্যান হয়েই বলতে পারি যে সাকিব ভাইয়ের ছবিগুলো আমরা মানে প্রতি মাসে না হোক, কারণ সে একজন মেগা স্টার, হয়তো তার শুটিং এর অনেক থাকে। তো আমরা চাই যে 6 মাস অন্তর অন্তর যদি একটা ছবি তার আসে, তো আবার আমাদের দর্শকরা হলে কামব্যাক করবে, এবং আরো নতুন নতুন যারা প্রযোজক আছেন তারা আরো ইনভেস্ট করতে সাহস পাবে। মেলাটা তো আজকেই শুরু হচ্ছে, দুদিন এটার অর্গানাইজের কাজ ছিল। এটা প্রথম, বলতে গেলে প্রথম মেলায় আমি, শিপন, রুবায়েত সহ আরো সবাই যারা আছেন, আমরা সবাই মিলে মেলাটা অর্গানাইজ করার ট্রাই করেছি। আমরা ট্রাই করছি যে ঈদের আগে একটা গেট টুগেদারের মতো হওয়া আর কি। এক কথা, এটা তো একটা ইভেন্ট। আসলে আমরা লাস্ট করোনার পর থেকে আমরা আমাদের আনন্দ ফুর্তি সব ভুলেই গেছি। তারপরে 5 তারিখের পর থেকে তো সিকিউরিটির অভাব পুরাটাই। আমরা কোনো আর্টিস্ট, আমরা কোথাও গেলে তার এই বাধা ওই বাধা লেগেই আছে সবকিছুতে। তা আমার মনে হয় যে সেই জায়গাটা থেকে, একটা রিফ্রেশমেন্টের জায়গা থেকে আমরা ট্রাই করেছি দুপুর 12টা থেকে রাত 3টা পর্যন্ত একটা গেট টুগেদার, একটা অ্যারেঞ্জমেন্ট করার। সেক্ষেত্রে সব বড় বড় ব্র্যান্ড গুলাকে আমরা ইনভাইট করেছিলাম। আমাদের এখানে অনেক ব্র্যান্ড আসছে, আমাদের এই বিশ্বরং থেকে শুরু করে সিগনেচার, কিজুনা বাই, যারা আরো অনেক ভালো ভালো ব্র্যান্ড আসছে এখানে। আমার মনে হয় এটা একটা গেট টুগেদারের মতো হবে। আবার সব জায়গায় একটা, মানে এক কথা, একজন কাস্টমার
মেলাকে কেন্দ্র করে একটা জায়গায় আসলে সে তার ইফতারি সহকারে সেহরি পর্যন্ত করে এখান থেকে পুরো প্যাকেজটা নিয়ে তার ইচ্ছা মতো মার্কেটিং করে চলে যেতে পারবে, এরকম একটা প্ল্যানিং। প্রথমে 3 দিনের ছিল, এরপর আস্তে আস্তে আমাদের প্ল্যানিং হলো যে আমরা 10 দিন ব্যাপী মেলাটা করি। তো দেখা যাক কি হয়। আমাদের 3টা স্লটে, আমাদের হচ্ছে 3 দিন, 3 দিন এবং 10 দিন, টোটাল 3টা স্লটে আমাদের এখানে স্টলগুলো বুকিং চলছে। মোটামুটি সবগুলো স্টলই বুকিং শেষ, দু একটা হাতে গোনা আছে, হয়তো কাল পরশু সেটাও হয়ে যাবে। আর আমাদের এখানে সব সেলিব্রিটিদের ক্রাউড থাকবে। আশা করছি 28 তারিখ পর্যন্ত প্রতিদিনই 5 জন 10 জন করে আমাদের সিঙ্গিং মানে সিঙ্গার অ্যাসোসিয়েশন বলেন বা ওদের সার্কেল বলেন, এরপরে নাটক বলেন, চলচ্চিত্র বলেন, সব জায়গা থেকে ইনশাল্লাহ সব সেলিব্রিটিদেরই এটা আড্ডার স্থল, এটা আমি মনে করি। যেখানে আমরা সবাই একসাথে থাকবো, আমার মনে হয় সেই জায়গাটা আরো বেশি প্রাণবন্ত হবে। এটা আমার বিশ্বাস। গুলশান, গুলশান শুটিং ক্লাব, পুলিশ প্লাজার পাশেই। আপনারা সবাই গুগলে গুলশান শুটিং ক্লাব দিলেই পেয়ে যাবেন। সো চলে আসবেন ইনশাল্লাহ। অনেক অনেক মজার জায়গাও এটা, বিকজ আমাদের স্টল ছাড়াও আমাদের স্টলের বাইরে আমাদের অনেক ফুড কোর্ট বসেছে একটা। সে ফুড কোর্টে অনেক ভালো ভালো হাজি বিরিয়ানি থেকে শুরু করে, এরপরে সে কিন্তু আমাদের নিজেও দিয়েছে। না, না, আমাদেরই ভাবলাম অ্যাক্টিংয়ারে রেডি করি। এরপরে আপনার ভাগ্য গণনা থেকে শুরু করে, এগুলো জাস্ট ফান আর কি। এরপর টিয়া পাখিতে ভাগ্য গণনা আছে, শুটিং আছে, এরপরে হচ্ছে বায়োস্কোপ আছে, আর অনেক ধরনের আমাদের সেই 60 সালে ফিরে যাওয়ার মতো অনেক কিছু স্মৃতিবহ জিনিস আমরা এখানে হাজির করেছি। সো অনেক এনজয় করতে পারবেন। আপনারা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসলে অন্তত 4 ঘন্টা 5 ঘন্টা মার্কেটে গেলে আপনাদেরকে বাচ্চাকে সামলাইতেই সময় চলে যায়, মার্কেটিং করতে পারেন না। বাট এখানে বাচ্চাকে সামলানোর জন্য জায়গা আছে। আপনারা জাস্ট আসবেন, বাচ্চা বাচ্চার মতো খেলবে, আপনারা মার্কেটিং করবেন।